বলে ফেলেছে কয় রোজা আর পূজা এক কথা, যে বলে রোজা আর পূজা এক কথা কাফের কাফের। রোজা আর পূজা বলে এক কথা, রোজা আর পূজা বলে এক কথা। হিন্দুদেরকে তেল মালিশ করতে করতে মাথা তুলতে পারবা, ওদের পা তুমি ধুয়ে দিতে পারবা, নির্বাচনে ভোট কিন্তু তোমারে দিত না। মনে হয় আমি বুঝাতে পারি নাই। কি বলছি বলেন? পূজাতে যাইয়া নাচতে পারবা, পূজাতে যাইয়া কি করতে পারবা? নাচতে পারবা। ওয়ালান তারদাল ইয়াহুদু ওয়ান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, তুমি তার মিল্লাতে ঢুকা ছাড়া সে তোমার উপর রাজি হবে না। এজন্য রোজার পূজা বইলা বক্তৃতা দিয়া চলে আসতে পারবা, লেকিন ভোট পাইলা না, ইমানটা হারাইলা। কি ভাই, বাস্তব না বাস্তব? হিন্দুদের ওখানে গিয়ে, আচ্ছা ভারতবর্ষে মুসলমান সংখ্যালঘু, মুসলমান কি তা আমাদের দেওবন্দের, আমরা দেওবন্দে থাকাকালীন দেওবন্দের এত বড় ঈদগাহের মধ্যে, দেওবন্দের এত বড় ঈদগাহের মধ্যে আমাদের সবে বরাতে, সবে কদরে, আমাদের সবে এই ঈদুল ফিতরে আর ঈদুল আজহাতে তো কোনোদিন হিন্দুদের কোনো মন্ত্রী এমপিরে দেখলাম না। মনে হয় বুঝেন না কথা। কোনোদিন কোন মন্ত্রী এমপিরে কি করলাম না বলেন, লিখতাম না। তা আমাদের এমপি মন্ত্রীরা যাইতে হয় কেন? হ্যাঁ, কি লেগে যায়? ভোটের লেগা। হ্যাঁ, জান দিতে পারবেন, ভোট মগর দিবে না। এক্সকিউজ মি, আমার আদার জন্য কি করব? কলেজের ব্যথায় বলতেছি। হুজুর কয় রোজা আর পূজা বলে এক কথা। ইমান আছে বলেন, ধর্ম যার যার বলেন, উৎসব তার তার। আচ্ছা, ধর্ম যার যার, উৎসব সবার হবে কেন? হ্যাঁ, টুপি যার যার, মাথা তার তার, মাথা যার যার, টুপি তার তার, মাথা বুঝি যা, টুপি বুঝি সবার।